আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, পৃথিবীতে খুব শীঘ্রই আবির্ভূত হবেন ইমাম মাহদী। দুনিয়ার বুকে আতঙ্ক ছড়িয়ে দিবে দাজ্জাল। আকাশ থেকে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। মুক্তি পাবে সেই ভয়ঙ্কর ইয়াজুজ আর মাজুজ। উদিত হবে সূর্য পশ্চিম দিক থেকে। পৃথিবীতে আসবে দাব্বাতুল আরদ, এক রহস্যময় প্রাণী। আকাশ ও পৃথিবী ঢেকে যাবে ঘন কালো ধোঁয়ায়। উঠে যাবে মুমিনদের পবিত্র আত্মা এক মিষ্টি বাতাসে। ভেঙে পড়বে কাবাঘর, আর অবশেষে বাজবে সেই মহাসংকেতের সিংহা। শুরু হবে কিয়ামত। কিন্তু এসব ঘটনাগুলো কি আমরা জানি কোনটার পর কোনটা ঘটবে? কবে হবে ঈসা আলাইহিস সালাম কর্তৃক দাজ্জাল হত্যা? কবে মুক্তি পাবে সেই ইয়াজুজ আর মাজুজ? কিভাবে ধোঁয়ায় ঢাকা পড়বে পুরো পৃথিবী? আর কিভাবে শুরু হবে সেই শেষ বিচারের দিন? আজকের এই বিশেষ আয়োজনে আমরা শুরু করব ইমাম মাহদীর আগমন থেকে, আর শেষ করব সেই পুল সিরাত পার হওয়ার মুহূর্তে গিয়ে। একটি অনন্য সফর অপেক্ষা করছে আমাদের জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইমাম মাহদীর আগমন থেকে শুরু করে পুল সিরাত পাড়ি দেওয়া পর্যন্ত মোট 10টি ঘটনার বিস্তারিত আলোচনা করব। এরপর সবশেষে সংক্ষেপে জানিয়ে দিব কিভাবে এই ঘটনাগুলো পরপর ঘটবে, অর্থাৎ এই সকল ঘটনাগুলোর সঠিক ক্রমধারা, কোনটার পরে কোনটা ঘটবে। শুরুতে আমরা আলোচনা করব ইমাম মাহদীর আবির্ভাব ও দাজ্জালের আগমন সম্পর্কে। এটা নিশ্চিত যে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব দাজ্জাল বের হওয়ার আগে হবে। এ বিষয়ে অনেক সহিহ হাদিসে পরিষ্কার ইঙ্গিত আছে। হাদিসে এসেছে ইমাম মাহদী আলাইহিস সালাম মুসলিম উম্মার একটি দুর্দশাগ্রস্ত অশান্ত সময়কালে আবির্ভূত হবেন। তিনি মুসলিমদের নেতৃত্ব দিবেন, বিশ্বের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং মুসলিম শক্তিকে ঐক্যবদ্ধ করবেন। এই অবস্থা তৈরি হওয়ার পরেই দাজ্জাল পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে। সুনান আবু দাউদ এবং মুসনাদে আহমদে এসেছে এক ব্যক্তি খলিফার মৃত্যু নিয়ে ঝগড়া করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনা থেকে মক্কায় আসবেন। মক্কায় কাবা ঘরের কাছে তাকে বলপূর্বক বায়াত দেওয়া হবে। তখন মুসলিম উম্মার মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে। এরপরই দাজ্জাল বের হবে এবং বিশাল ফিতনা ঘটাবে। অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের উপস্থিতিতে দাজ্জাল আসবে এবং দাজ্জালকে মোকাবেলায় ইমাম মাহদী আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের সহায়তা পাবেন। অর্থাৎ এই ঘটনার সংক্ষিপ্ত রূপ দাঁড়ায় এইরকম: ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, মুসলিম নেতৃত্ব গ্রহণ করবেন, শান্তি প্রতিষ্ঠা করবেন। তখন দাজ্জাল বের হবে। ইমাম মাহদীর শাসন চলাকালে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন দাজ্জালকে হত্যা করতে। আরো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট হলো, ইমাম মাহদী যখন আসবেন মুসলিমরা প্রচন্ড দুর্বল থাকবে। তার হাতে মুসলিম বাহিনী গড়ে উঠবে। দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহদী আলাইহিস সালাম মুসলিম বাহিনীর নেতা হবেন, কিন্তু দাজ্জালকে হত্যা করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই ঘটনার ক্রমধারা এইরকম: ইমাম মাহদী আসবেন, মুসলিমদের ঐক্য হবে, দাজ্জাল বের হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম মোকাবেলা শুরু করবেন, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, দাজ্জাল নিহত হবে। দাজ্জালের আগমন কখন, কোন পরিস্থিতিতে, কি কর্মসূচি নিয়ে বের হবে এবং কতদিন সে থাকবে, বিস্তারিত তথ্য উল্লেখ করবো এখন। দাজ্জালের আগমন হবে এমন এক সময়ে যখন বিশ্বে ভয়াবহ দুর্ভিক্ষ, দুরবস্থা ও নৈরাজ্য চলবে। মানুষ চরম খাদ্য সংকটে ভুগবে। চারদিকে যুদ্ধ, লড়াই, বিশৃঙ্খলা চলবে। ধর্মীয় মূল্যবোধ দুর্বল হয়ে যাবে। সংক্ষেপে বলতে গেলে দুনিয়া তখন অশান্ত, অনিরাপদ এবং খাদ্য সংকটে ভরা থাকবে। তখনই দাজ্জালকে বিশ্বের যোগ্য মুক্তিদাতা মনে করে অনেকে তাকে অনুসরণ করবে। দাজ্জাল কোন প্রেক্ষাপটে বের হবে? ইসলামের কিছু নির্দিষ্ট আলামত ও পরিস্থিতির প্রেক্ষাপটে দাজ্জাল বের হবে। 3 বছর আগে থেকে একের পর এক দুর্ভিক্ষ হবে। প্রথম বছরে অর্ধেক বৃষ্টি কমে যাবে, দ্বিতীয় বছরে বৃষ্টির মাত্রা আরো কমে যাবে, তৃতীয় বছরে প্রায় পুরোটাই বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ফলে ফসল থাকবে না। এমন দুঃসহ অবস্থা যখন চূড়ান্ত হবে তখনই দাজ্জাল বের হবে। দাজ্জাল কোথা থেকে বের হবে? এর উত্তর হলো, দাজ্জাল খোরাসানের দিক থেকে বের হবে। আর প্রথমে ইহুদিরা তার অনুসরণ করবে, বিশেষ করে ইসফাহানের ইহুদিরা। দাজ্জালের প্রধান কার্যক্রমগুলো হবে নিজেকে আল্লাহ দাবি করা, নাউজুবিল্লাহ, মানুষকে ফাঁকি দিয়ে বিশ্বাস অর্জন করা, বিস্ময়কর ক্ষমতা দেখানো। আকাশ থেকে বৃষ্টি নামাতে পারবে, মাটি থেকে ফসল ফলাতে পারবে, মৃত মানুষকে জীবিত করার ভান করবে। আসলে এ ব্যাপারে তাকে শয়তান সহযোগিতা করবে। কারো প্রতি সন্তুষ্ট হলে তার জন্য জীবন সহজ করে দিবে, আর কেউ বিরোধিতা করলে তাকে দুর্দশায় ফেলবে। তার সঙ্গে থাকবে জাহান্নামের আগুন এবং জান্নাতের পানি। বাস্তবে তার আগুন হবে ঠান্ডা পানি, আর তার জান্নাত হবে ভয়াবহ আগুন। সংক্ষেপে বলতে গেলে দাজ্জাল তার মিথ্যা মুজিজা দেখিয়ে দুনিয়ার মানুষকে বিভ্রান্ত করে ফেলবে। দাজ্জাল কতদিন থাকবে? সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী 40 দিন দাজ্জাল দুনিয়ায় থাকবে। তবে তার এই 40 দিন হবে ভিন্ন প্রকৃতির। প্রথম দিন হবে 1 বছরের মতো দীর্ঘ, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো, পরবর্তী 37 দিন হবে সাধারণ দিনের মতো। অর্থাৎ সময়ের অনুভূতি আলাদা হবে, যেন পুরো পৃথিবী দাজ্জালের ফিতনায় চেপে বসে। মোট কথা, দুনিয়ায় যখন চরম দুর্ভিক্ষ দেখা দিবে, অরাজকতার সময় খোরাসান অঞ্চল থেকে নিজেকে রব দাবি করে মিরাকেলের মতো কাজ দেখাবে, মুসলিমদের বিরুদ্ধে ফিতনা ছড়িয়ে দিবে। মোট কথা, ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে সংগ্রাম করবে। হযরত ঈসা আলাইহিস সালাম নাজিল হয়ে শেষ পর্যন্ত নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। এখন প্রশ্ন হলো, হযরত ঈসা আলাইহিস সালাম কখন এবং কোথা থেকে আসবেন? হযরত ঈসা আলাইহিস সালাম এখন জীবিত আছেন এবং দ্বিতীয় আসমানে অবস্থান করছেন। যখন দাজ্জাল পৃথিবীতে চরম ফিতনা ছড়াবে, তখন আল্লাহর আদেশে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন।
তার অবতরণের স্থান হবে দামেস্কের একটি সাদা মিনারের পাশে। বিভিন্ন হাদিসে সাদা মিনার বা পূর্ব দিকের মিনার বলা হয়েছে। এখন হয়তো প্রশ্ন জাগতে পারে, ঈসা আলাইহিসসালাম আসার ঠিক কতদিন পরে দাজ্জালকে হত্যা করবেন? এর উত্তর হলো, ঈসা আলাইহিসসালাম আসার পরে কিছুদিনের মধ্যেই দাজ্জালকে খুঁজে বের করবেন এবং হত্যা করবেন, খুব অল্প সময়ের মধ্যেই। বিশেষ করে ঈসা আলাইহিসসালাম নেমেই মুসলিম বাহিনীর সাথে মিলে নামাজ পড়বেন। এরপর মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। শেষ পর্যন্ত দাজ্জালকে ফিলিস্তিনের বাবুল লুত এলাকায় হত্যা করবেন। বিভিন্ন হাদিসের ইঙ্গিত অনুযায়ী ঈসা আলাইহিসসালাম নাজিল হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই দাজ্জাল নিহত হবে, অর্থাৎ মাস বা বছরের পর বছর নয়, খুব দ্রুত সময়ের মধ্যেই। এখন প্রশ্ন জাগতে পারে, হযরত ঈসা আলাইহিসসালামের কর্মসূচি ও দায়িত্বসমূহ কি হবে? ঈসা আলাইহিসসালাম অবতরণের পরে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করবেন। প্রথমত, তিনি বাবুল লুত এলাকায় দাজ্জালকে হত্যা করবেন। দ্বিতীয় কাজ হলো খ্রিস্টানদের সংশোধন করবেন, অর্থাৎ খ্রিস্টানদের ভুল সংশোধন করে দিবেন। তৃতীয় কাজ হলো খ্রিস্ট ধর্ম ভেঙে দিবেন। চতুর্থ কাজ হলো শূকর হত্যা করবেন, শূকরের খামারসমূহ ধ্বংস করবেন এবং শূকর ভক্ষণ নিষিদ্ধ করবেন। পঞ্চম কাজ হলো জিজিয়া বাতিল করবেন, অমুসলিমদের থেকে জিজিয়া করে নেওয়া বন্ধ করে দিবেন, কারণ তখন শুধু ইসলামই থাকবে। ষষ্ঠ কাজ হলো ইসলামী শাসন কায়েম করা, পৃথিবীতে ন্যায় ও শান্তির ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন। সপ্তম কাজ হলো হজ এবং উমরা পালন করা। কিছু হাদিসে এসেছে তিনি হজ বা উমরা করবেন বা উভয়ই। এরপর বহু বছর পরে হযরত ঈসা আলাইহিসসালাম স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এবং মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হবে। হযরত ঈসা আলাইহিসসালামের সংক্ষিপ্ত ঘটনাগুলো হলো, তিনি পৃথিবীতে অবতরণ করেই মুসলিম বাহিনীর সঙ্গে যুক্ত হবেন এবং তিনি নামাজ আদায় করবেন। এরপর দাজ্জালকে খুঁজে বের করে বাবুল লুদ নামক এলাকায় হত্যা করবেন। পরে পৃথিবীতে ন্যায় ও শান্তির শাসন প্রতিষ্ঠা করবেন। এখন আমরা জানবো ইয়াজুজ মাজুজ কারা। ইয়াজুজ মাজুজ দুইটি ভয়ঙ্কর জাতি বা গোত্র। তারা এখন বিশেষ কোনো প্রাচীর বা বাঁধের পেছনে আটক। এই বাঁধটি আল্লাহর আদেশে যুগে যুগে সংরক্ষিত আছে। একসময় আল্লাহর ইচ্ছায় সেই বাঁধ ভেঙে তারা বেরিয়ে আসবে। এখন প্রশ্ন হলো, কখন ইয়াজুজ মাজুজ মুক্তি পাবে? ইয়াজুজ মাজুজের মুক্তি হবে দাজ্জাল নিহত হওয়ার পরে, অর্থাৎ প্রথমে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল বের হবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল নিহত হবে, এরপরই ইয়াজুজ মাজুজ বের হবে। সুতরাং ইয়াজুজ মাজুজ দাজ্জালের সময়ে নয়, দাজ্জাল হত্যার পরে আসবে। তখন পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুজনেই জীবিত থাকবেন, কিন্তু দাজ্জাল তখন থাকবে না, সে ইতিমধ্যে নিহত হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের ফিতনা কেমন হবে? তারা হবে এত বিশাল সংখ্যক যে প্রতিটি পাহাড়, উপত্যকা, নদ নদী সবকিছু তারা পূর্ণ করে ফেলবে। তারা একেবারে ক্ষুধার্ত ও ধ্বংসকারী হবে। তারা যা সামনে পাবে সব ধ্বংস করে খেয়ে ফেলবে, ফসল, ফল, পশু সবকিছু। মানুষ তাদের ভয়ে পাহাড়, দুর্গ ও উঁচু স্থানে আশ্রয় নেবে। পৃথিবীতে তখন বিশাল ভয়ঙ্কর দুর্ভিক্ষ, হাহাকার ও যুদ্ধের অবস্থা হবে। এখন প্রশ্ন হলো, ইয়াজুজ মাজুজকে কিভাবে মোকাবেলা করা হবে? হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাম তখন মুমিনদের নিয়ে একটি নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। মুসলিমরা সরাসরি ইয়াজুজ মাজুজের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, কারণ তারা সংখ্যায় অগণিত এবং প্রচন্ড শক্তিশালী হবে। তখন ঈসা আলাইহিস সালাম এবং মুসলিমরা বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করবেন রক্ষা পাওয়ার জন্য। তখন আল্লাহ তাআলা তাদের জন্য এক বিশেষ ধরনের পোকা পাঠাবেন, যা তাদের ঘাড়ে আক্রমণ করে দিব্যি তাদের এক রাতে ধ্বংস করে দিবে। সকালবেলা দেখা যাবে ইয়াজুজ মাজুজের লাশে পুরো পৃথিবী ঢেকে গেছে। এরপর ঈসা আলাইহিস সালাম ও মুসলিমরা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাদের লাশ সরিয়ে দেন। তখন আল্লাহ তাআলা বিশাল বিশাল পাখিদের পাঠাবেন, যারা তাদের মৃতদেহগুলো তুলে সাগরে ফেলবে। এই পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো সংক্ষিপ্ত আকারে একটু রিক্যাপ করছি, যাতে করে আপনার মনে রাখতে সহজ হয়। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব, দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জাল হত্যা, ইয়াজুজ মাজুজের মুক্তি, ঈসা আলাইহিস সালামের দোয়া, শান্তির যুগ শুরু, অর্থাৎ ইসলামী সুবর্ণ যুগ। অত্র ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ইয়াজুজ মাজুজ আসবে দাজ্জাল নিহত হওয়ার পরে। তখন ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাম জীবিত থাকবেন এবং নেতৃত্ব দিবেন। হাদিস সমূহ থেকে জানা যায়, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আগমনের পরে প্রায় 40 বছর পর্যন্ত বেঁচে থাকবেন। এই সময়কালে তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করবেন। সম্পূর্ণ পৃথিবী তখন শান্তি ও ইসলামের আলোয় ভরে যাবে। সমস্ত ধর্মের ভ্রান্ত ধারণা ধ্বংস করে শুধু সত্যিকারের ইসলামী শরিয়াহ কায়েম হবে। হযরত ঈসা আলাইহিস সালাম 40 বছর পৃথিবীতে থাকবেন, তারপর তিনি ইন্তেকাল করবেন। আবু দাউদ হাদিস নম্বর 4324। এখন প্রশ্ন আসতে পারে, হযরত ঈসা আলাইহিস সালাম কি দুনিয়াতে বিয়ে করবেন? অধিকাংশ মুফাসসির ও মুহাদ্দিসিনগণ মত প্রকাশ করেছেন যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে দ্বিতীয়বার আগমনের পরে বিয়ে করবেন। তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করবেন। তবে এই ব্যাপারে সহিহ হাদিসের সরাসরি স্পষ্ট ভাষায় কোনো দীর্ঘ বর্ণনা নেই, বরং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ইত্যাদি বড় বড় আলেমগণ কিসাসের মাধ্যমে বলেছেন, নবীগণ পৃথিবীতে যখন আসেন তখন তারা সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন, সুতরাং ঈসা আলাইহিস সালাম বিয়ে করবেন। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে কি ঈসা আলাইহিস সালামের সন্তান সন্ততি হবে? এর উত্তর হলো, হাদিসে সরাসরি উল্লেখ নেই, তবে বড় বড় স্কলাররা মনে করেন যেহেতু ঈসা আলাইহিস সালাম স্বাভাবিক জীবনযাপন করবেন এবং বিয়েও করবেন, তাই তার সন্তান সন্ততি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবার কিছু কিছু স্কলার বলেছেন ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় বিয়ে করবেন এবং সন্তান সন্ততি জন্ম দেবেন, তারপর স্বাভাবিক মৃত্যুবরণ করবেন। ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী। এখন প্রশ্ন আসতে পারে ঈসা আলাইহিস সালাম তাহলে ঠিক কোন সময়টাতে এবং কিভাবে মৃত্যুবরণ করবেন? ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করে ইয়াজুজ মাজুজের ফিতনা শেষ করে শান্তিপূর্ণ ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন। এরপর তিনি 40 বছর দুনিয়ায় অবস্থানের পরে স্বাভাবিক মৃত্যুবরণ করবেন। মৃত্যুর পরে মুসলিমরা তার জানাজা পড়বে এবং তাকে দাফন করবে। হাদিসে বলা হয়েছে তাকে মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবর দেওয়া হবে। মসজিদে নববীর পাশে বর্তমানে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে, ঠিক সেই স্থানে ঈসা আলাইহিস সালামের জন্য একটি স্থান সংরক্ষিত আছে। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মরিয়ম মারা যাবেন এবং তাকে আমার কবরের পাশে দাফন করা হবে। তিরমিজি হাদিস নম্বর 3617। এখন আমরা আলোচনা করব সেই রহস্যময় প্রাণী দাব্বাতুল আরদ সম্পর্কে। দাব্বাতুল আরদ ঠিক কখন বের হবে? দাব্বাতুল আরদ হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি। এটি বের হবে তখন যখন মানুষের ঈমান বিপজ্জনকভাবে দুর্বল হয়ে যাবে। অধিকাংশ মানুষ তখন কুরআন হাদিস অস্বীকার করবে। ঈমানদার আর কাফেরদের মধ্যে বড় কোনো পার্থক্য থাকবে না। দাব্বাতুল আরদ সূর্য পশ্চিম দিক থেকে ওঠার সময়ের কাছাকাছি সময় বের হবে। অনেক বড় বড় আলিমগণের মতে সূর্যের পশ্চিম থেকে ওঠার অল্প সময়ের পরেই দাব্বা প্রকাশ পাবে। দাব্বাতুল আরদ যখন প্রকাশ পাবে তখন কি ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালাম থাকবেন? এর উত্তর হলো না। ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুজনই তখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। মুসলিমদের সোনালী শাসন ঈসা আলাইহিস সালামের সময়কাল শেষ হয়ে যাবে। দুনিয়াতে তখন ঈমানদারের সংখ্যা খুব কম থাকবে। অধিকাংশ মানুষ কুফর ও অবাধ্যতায় লিপ্ত থাকবে। অর্থাৎ দাব্বাতুল আরদ আসবে ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালামের অনেক পরে। দাব্বাতুল আরদ দেখতে কেমন হবে? এর উত্তর হলো, হাদিসে দাব্বাতুল আরদের সম্পূর্ণ গঠন স্পষ্টভাবে বর্ণিত হয়নি, তবে কিছু কিছু আলেমের ভাষ্য আছে এটি হবে এক ধরনের বৃহৎ আকৃতির জীব। মানুষের মতো কথাও বলবে। এক কান বিছিয়ে তার উপরে ঘুমানো, আরেক কান গায়ে দিয়ে তা ঢেকে ফেলা। এসব বিবরণ নির্ভর করে দুর্বল হাদিস ও লোকমুখে প্রচলিত কথার উপরে। সহিহ হাদিসে শুধু বলা হয়েছে দাব্বা মানুষের সঙ্গে কথা বলবে, সূরা নামল আয়াত 82। তবে তার প্রকৃত আকার আকৃতি কেমন হবে তা আল্লাহই ভালো জানেন। নিশ্চিতভাবে বলা যায় এটি হবে ভয়াবহ এবং অস্বাভাবিক এক প্রাণী, যা গোটা মানবজাতিকে অবাক করে দিবে। দাব্বাতুল আরদ কাউকে হত্যা বা আক্রমণ করবে না। তাহলে তার কাজ কি হবে? এর উত্তর হলো, তার কাজ হবে চিহ্নিত করা, অর্থাৎ মুমিন ও কাফেরদের আলাদা করা। কোনো ঈমানদারকে আলাদা চিহ্ন দিবে, কাফেরকে আলাদা চিহ্ন দিবে। হাদিসে উল্লেখ করা হয়েছে দাব্বা মানুষের মুখে চিহ্ন আঁকবে। মুমিনের মুখ ঝলমল করবে আর কাফেরের মুখ কালো হয়ে যাবে। দাব্বাতুল আরদের কর্মসূচি কি কি হবে? দাব্বাতুল আরদের মূল কাজ হবে মোট দুইটি। মানুষের মুখে আলাদা চিহ্ন দেওয়া, ঈমানদার ও কাফেরদের পার্থক্য স্পষ্ট করা, মানুষের সঙ্গে কথা বলা, তাদের কুফর এবং ঈমান সম্পর্কে সতর্ক করা। দাব্বাতুল আরদ মানুষের বিচার করবে না, কেবল আলামত প্রকাশ করবে, যাতে আর কেউ অজুহাত দিতে না পারে যে আমি জানতাম না, আমাকে কেউ সাবধান করেনি। ধোঁয়ার ঘটনা ঠিক কখন ঘটবে? ধোঁয়া হবে কিয়ামতের বড় আলামতগুলোর আরেকটি। এই ধোঁয়ার ঘটনা ঘটবে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে। বিভিন্ন উলামাদের ব্যাখ্যা অনুযায়ী ধোঁয়া বের হওয়ার পরে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, তারপর দাব্বাতুল আরদ বের হবে। কিছু কিছু উলামাদের মতে ধোঁয়ার ঘটনার পরে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তারপর দাব্বাতুল আরদ বের হবে। ধোঁয়া আগে আসবে, তারপর সূর্যের পশ্চিম দিক থেকে ওঠা হবে। এখন প্রশ্ন হলো, ধোঁয়া কেমন হবে? এই সম্পর্কে পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে, অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া আনবে, সূরা আদ-দুহান আয়াত 10। হাদিস ও তাফসীর থেকে বোঝা যায় এই ধোঁয়া হবে কালো বা ঘন অন্ধকারের মতো। এটা হবে অত্যন্ত স্পষ্ট, আকাশ আর পৃথিবী ঢেকে ফেলবে। এই ধোঁয়া মানুষের উপর কি কি প্রভাব ফেলবে? হাদিসে এসেছে ধোঁয়া মানুষের নাকে মুখে প্রবেশ করবে। কাফেরদের জন্য এটি হবে অত্যন্ত কষ্টদায়ক, তাদের নাক মুখ ফুলে যাবে। মুমিনদের জন্য এটা হবে সাধারণ সর্দি জ্বরের মতো হালকা অসুবিধা। সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুমিনদের জন্য ধোঁয়া হালকা ফ্লু বা ঠান্ডার মতো হবে, আর কাফেররা এতে গুরুতর কষ্ট পাবে, যেন তাদের মাথা ফেটে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ধোঁয়া কতদিন থাকবে? বিভিন্ন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এই ধোঁয়া 40 দিন পর্যন্ত থাকতে পারে। কিছু কিছু ব্যাখ্যায় আরো বলা হয়েছে কিছু এলাকায় হয়তো কম সময়, আবার কোথাও কোথাও কিছু বেশি সময় স্থায়ী হতে পারে। এই ঘটনার সংক্ষিপ্ত ক্রমধারা হলো, ধোঁয়া আসবে, সূর্য পশ্চিমে উঠবে, দাব্বাতুল আরদ বের হবে, আর কিয়ামতের প্রাক মহাপ্রলয়ের পর্যায় শুরু হবে। এখন প্রশ্ন জাগতে পারে, পশ্চিম দিক থেকে সূর্য ঠিক কখন উঠবে? সূর্যের পশ্চিম থেকে উদয় হওয়া হবে কিয়ামতের সব থেকে বড় এবং ভয়াবহ ও চূড়ান্ত আলামতগুলোর একটি। এটি হবে ধোঁয়ার ঘটনার পরে এবং দাব্বাতুল আরদ প্রকাশের আগে বা কাছাকাছি সময়ে। একবার যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন তওবা ও ঈমান গ্রহণের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। পশ্চিম থেকে সূর্য ওঠার সময়ে মানুষের প্রতিক্রিয়া কেমন হবে? মানুষ তখন আতঙ্কে পাগল প্রায় হয়ে যাবে। সবাই বুঝবে যে এখন কিয়ামত প্রায় এসেই গেছে।
কাফের, মুনাফিক ও গাফেল মানুষ তখন ঈমান আনার চেষ্টা করবে, কিন্তু তাদের এই চেষ্টা তখন আর কোনো কাজে আসবে না। হাদিসে এসেছে, যেদিন সূর্য পশ্চিম থেকে উঠবে সেই দিন যে ঈমান আনবে বা কোনো ভালো কাজ করবে তা আর কোনো কাজে আসবে না। এখন প্রশ্ন জাগতে পারে, সূর্য পশ্চিমে উঠে পূর্বে অস্ত যাবে নাকি অন্যভাবে চলবে? হাদিস ও ইসলামী ব্যাখ্যাগুলোর ভিত্তিতে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এবং পূর্ব দিকে অস্ত যাবে, একদম বিপরীত গতিতে। এরপর একবার সূর্য তার স্বাভাবিক নিয়মে ফিরে আসবে। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি ও অন্যান্য মুফাসসিরগণের ব্যাখ্যা অনুযায়ী এটা হবে একক ঘটনা, অর্থাৎ শুধুমাত্র একদিনের জন্য সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এরপর সবকিছু স্বাভাবিক নিয়মে ফিরে আসবে, সারা জীবন পশ্চিমে উঠবে না। সূর্য পশ্চিমে উদিত হওয়ার ঘটনা ঠিক কিরকম হবে? রাতে আকাশে যখন ফজরের আগে তাকাবে, দেখবে সূর্য পূর্বে নয় বরং পশ্চিমের দিক থেকে আসছে। দিনের আলো ভিন্ন রকম হবে, মানুষের মনে হবে সব শেষ, আর বাঁচার কোনো উপায় নেই। এই ঘটনার সংক্ষিপ্ত ক্রমধারা হবে এইরকম: সূর্য একদিন পশ্চিম থেকে উঠবে, সবাই ভয় পাবে, ঈমান তখন আর কাজে আসবে না। এরপর স্বাভাবিক নিয়মে চলবে, কিয়ামতের দিন দ্রুত এগিয়ে আসবে। এখন প্রশ্ন হলো, মুমিনদের আত্মা ঠিক কবে তুলে নেওয়া হবে? সহিহ হাদিস অনুযায়ী একটি মিষ্টি সুগন্ধি বাতাস যা মৃদু হওয়ার মতো আসবে, তা সমস্ত সৎ মুমিন ও মুমিনা মানুষদের আত্মা নিয়ে নিবে। এই ঘটনা সূর্যের পশ্চিম থেকে ওঠার পরে ঘটবে না, বরং সূর্য পশ্চিম থেকে ওঠার আগেই এই বাতাস এসে মুমিন মুমিনাদের তুলে নেবে। কারণ যখন সূর্য পশ্চিম থেকে উঠবে তখন আর তওবা ও ঈমান কবুল হবে না। তাই তার আগে আল্লাহ তাআলা মুমিনদের দুনিয়া থেকে সরিয়ে নেবেন, যেন তারা কিয়ামতের ভয়াবহতা দেখতে না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা একটি ঠান্ডা হাওয়া পাঠাবেন ইয়েমেনের দিক থেকে, তা প্রত্যেক এমন ব্যক্তিকে স্পর্শ করবে যার অন্তরে সরিষার দানার সমপরিমাণ ঈমান আছে, ফলে সে মৃত্যুবরণ করবে। এরপরে শুধু সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোই দুনিয়ায় বেঁচে থাকবে। মুসলিম হাদিস নম্বর 2901। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে মুমিনদের দাফন কাফন কে করবে? মূল বিষয় হলো, এই মিষ্টি বাতাসে যখন মুমিনরা মারা যাবে তখন তাদের স্বাভাবিক দাফন কাফন হবে না, বরং আল্লাহ তাদের আত্মাকে উঠিয়ে নেবেন এবং তারা এমন ভাবে ধীরে ধীরে নিখোঁজ হয়ে যাবে, অথবা ঘুমের মধ্যে মৃত্যু হবে, কেউ বুঝতেই পারবে না। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, এটা হবে এক ধরনের নিঃশব্দ মৃত্যু, কোনো আনুষ্ঠানিক জানাজা বা দাফন হবে না, কারণ পৃথিবীতে তখন আর কোনো সৎ বা ঈমানদার লোক অবশিষ্ট থাকবে না। অত্র ঘটনার চূড়ান্ত রূপ হলো, আল্লাহ মুমিনদের সূর্যের পশ্চিম থেকে ওঠার আগেই মিষ্টি বাতাস দিয়ে তুলে নেবেন। দাফন কাফনের প্রয়োজন পড়বে না, দুনিয়ায় থাকবে শুধু খারাপ লোক, গাফেল, অবাধ্য মানুষগুলো, যাদের উপর কিয়ামতের ভয়াবহতা ঘটবে। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে সবচেয়ে খারাপ সময়ের মানুষের অবস্থা ঠিক কেমন হবে? এর উত্তর হলো, মুমিনদের আত্মা তুলে নেওয়ার পরে পৃথিবীতে শুধু অবাধ্য, গুনাহগার, কুফরকারী মানুষই বেঁচে থাকবে। তখন মানুষ হবে পশুর মতো জীবনযাপনকারী, জিনা ব্যভিচার হবে প্রকাশ্যে রাস্তায়, চুরি খুন অবিচার হবে স্বাভাবিক, ধর্মের কোনো চিহ্ন থাকবে না, কোরআন এবং ইসলামের নামও মুছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসবে এমন সময়ে যখন আল্লাহকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2901। কোন রকম নামাজ, রোজা, হজ, কোরআন পড়া থাকবে না, কোরআন মুছে যাবে মানুষের মুখ থেকে, এমনকি মুসহাফ থেকেও অদৃশ্য হয়ে যাবে। মানুষ কেবল দুনিয়ার ভোগ বিলাস আর গুনাহ নিয়ে ব্যস্ত থাকবে, ভালো খারাপ, ন্যায় অন্যায়ের কোনো অনুভূতি থাকবে না। এখন আমরা জানবো, তাহলে কাবা ধ্বংসের ঘটনা কিভাবে ঘটবে। এই নিকৃষ্ট যুগে কাবা শরীফও ধ্বংস করে ফেলা হবে। একজন ইথিওপিয়ান হাবশী নেতা, যার নাম হাদিসে 2 সরু পায়ের মালিক বলে উল্লেখ আছে, সে মক্কায় এসে কাবা শরীফের পাথর খুলে খুলে ভেঙে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা শরীফ ধ্বংস করবে হাবশার একটি ব্যক্তি, যার 2 পা সরু হবে, সে কাবা থেকে পাথর খুলে খুলে ধ্বংস করবে। বুখারী হাদিস নম্বর 1591। আর তখন কাবা শরীফের আশেপাশে কেউ থাকবে না যে এর প্রতিরোধ করবে, কারণ তখন মক্কা মদিনা থেকেও ঈমান উঠে যাবে। অত্র ঘটনার চূড়ান্ত কথা হলো, কিয়ামতের আগে পৃথিবী হবে গুনাহের সাগর, ধর্মের কোনো ছোঁয়া থাকবে না, কাবা শরীফও নিশ্চিহ্ন করা হবে আল্লাহর ইচ্ছায়। এখন আমরা জানবো, কিয়ামত তথা মহাপ্রলয় কিভাবে সংঘটিত হবে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন বিশাল ভয়ঙ্কর সিংহা ফোঁকানোর জন্য। এই সিংহা হলো এক বিশেষ অস্ত্র, যা বাজানোর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সৃষ্টি জগতে ভয়ঙ্কর কম্পন শুরু হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেই দিন যারা আকাশে আছে আর যারা জমিনে আছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। তবে আল্লাহ যাদের জন্য ইচ্ছা করবেন তারা বাদে, সবাই তার কাছে আসবে বিনয়ে অবনত হয়ে। সূরা আন-নামল আয়াত 87। প্রথম সিংহা ফোঁকানোর সময় ভয়ঙ্কর শব্দে দুনিয়া কাঁপতে থাকবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, পাহাড় গলতে গলতে উড়ন্ত তুলোর মতো হয়ে যাবে, সমুদ্র অগ্নিগর্ভ হয়ে উঠবে, গ্রহ নক্ষত্র সব বিচ্যুত হয়ে যাবে। তারপর মানুষ, জানোয়ার, ফেরেশতা, জিন সব মারা যাবে। আল্লাহ যাকে ইচ্ছা বাঁচিয়ে রাখবেন। ইসরাফিল আলাইহিস সালাম নিজেও তখন মরতে পারেন। হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায়, প্রথম সিংহা ফোঁকানোর সাথে সাথে সবকিছু খুব দ্রুত ঘটবে, মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিংহার শব্দ শুনে মানুষ অজ্ঞান হয়ে পড়বে, তারপর মারা যাবে।
এখন প্রশ্ন হলো দ্বিতীয় সিংহা এবং পুনরুত্থান কবে ঘটবে? প্রথম ধ্বংসের পরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। তারপর তিনি আবার দ্বিতীয়বার সিংহায় ফুঁকবেন। তখন সবাই কবর থেকে উঠে দাঁড়াবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে তারপর আবার সিংহায় ফুঁকানো হবে। তখন হঠাৎ করে তারা কবর থেকে উঠে দাঁড়িয়ে তাকাবে। সূরা আজ-জুমার আয়াত ৬৮। কিয়ামতের ভয়াবহ চিত্র হবে ঠিক এইরকম। আকাশ ছিন্ন ভিন্ন হবে, পাহাড় গলে যাবে, সমুদ্র জ্বলে উঠবে, তারকারা ঝরে পড়বে, সূর্য ও চন্দ্র মিলিত হবে, গর্ভবতী মা ভয়ঙ্কর আতঙ্কে গর্ভপাত করবে, শিশুরা বৃদ্ধের মতো হবে ভয়ের কারণে। শেষ কথা হলো কিয়ামতের সিংহা ফুঁকানো দুনিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও গম্ভীর মুহূর্ত হবে। তারপর শুরু হবে পরকালের চিরস্থায়ী জীবন, যেখানে থাকবে হিসাব, জান্নাত বা জাহান্নাম। এখন আমরা সংক্ষিপ্ত আকারে জানবো হাসরের ময়দানে মানুষ কিভাবে উঠবে এবং কেমন হবে সেই হিসাবের মুহূর্ত। দ্বিতীয়বার সিংহা ফুঁকার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ কবর থেকে জীবিত হয়ে উঠবে, সম্পূর্ণ নগ্ন, ভীত সন্ত্রস্ত, অচেনা পরিবেশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সবাই কিয়ামতের দিন কবর থেকে নগ্ন, অগ্রভাগছিন্ন অবস্থায় উঠবে। তবে আল্লাহ তাআলা প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরাবেন সম্মানের জন্য। তখন আকাশ, পাহাড়, সমুদ্র সবকিছু অন্যরকম থাকবে। মানুষ জানবে আজ শুরু হয়েছে মহান বিচারের দিন। হাসরের ময়দান হবে বিশাল সমতল ভূমি, কোনো গর্ত পাহাড় থাকবে না, সূর্য মাথার একদম কাছাকাছি থাকবে। মানুষের ঘাম এত বেশি হবে যে কেউ হাঁটু পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, আবার কেউ পুরো ডুবে যাবে। পবিত্র কোরআনে বলা হয়েছে সেই দিন মানুষ ভয়ে এদিক সেদিক ছুটবে, প্রত্যেকটি গর্ভবতী তার গর্ভপাত করবে, শিশুরা বৃদ্ধ হয়ে যাবে। সূরা হজ আয়াত ২। হিসাবের মুহূর্তটা ঠিক কিরকম হবে? মানুষকে একে একে আল্লাহর সামনে তোলা হবে, তার জীবনের সব কথা, কাজ, লেনদেন খুলে দেওয়া হবে। পবিত্র কোরআন বলছে, আর আমলনামা রাখা হবে সামনে। তুমি দেখবে অপরাধীরা ভয়ে কাঁপবে আর বলবে, হায় আফসোস, এ কেমন বই, এতে ছোট বড় কিছুই বাদ দেওয়া হয়নি। সূরা কাহফ আয়াত ৪৯। মানুষের দুনিয়ার সকল আমল, বলা, করা মানে চিন্তা করা, সব আল্লাহর সামনে উন্মুক্ত হবে। কেউ মিথ্যা বলতে পারবে না, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। বিশেষ এক পাল্লা স্থাপন করা হবে, এক পাশে থাকবে ভালো কাজ, আরেক পাশে থাকবে খারাপ কাজ। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম, আর যাদের পাল্লা হালকা হবে তারাই ক্ষতিগ্রস্ত। সূরা আরাফ আয়াত ৯। যদি নেকি ভারী হয় তাহলে জান্নাত, আর যদি পাপ ভারী হয় তাহলে জাহান্নাম। এমনকি একটি লা ইলাহা ইল্লাল্লাহ বলা পুরো দুনিয়ার আমলের থেকেও ভারী হতে পারে। এখন আমরা আলোচনা করব পুলসিরাত কি এবং কিভাবে পার হতে হবে। পুলসিরাত হলো এক ভয়ঙ্কর সেতু, যা জাহান্নামের উপর টানানো হবে। তার উপর দিয়ে সবাইকে যেতে হবে জান্নাতে। এটি ধারালো তরবারির চেয়েও ধারালো হবে, কাঁটা ও হুক থাকবে, যেখানে পাপীদের টেনে টেনে নিচের দিকে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাত পারাপারে কেউ বিদ্যুতের গতিতে যাবে, কেউ বায়ুর মতো দ্রুত যাবে, আবার কেউ দৌড়ে পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, আবার কেউ হামাগুড়ি দিবে। যারা জান্নাতে চলে যাবে তাদের বৈশিষ্ট্য হবে শান্তি, নিরাপত্তা, সুখ, কোনো ক্লান্তি, কোনো দুঃখ নেই। সোনার প্রাসাদ, দুধ, মধু, শরাবের নহর থাকবে, যা চোখ ইতিপূর্বে কখনোই দেখেনি, কান শোনেনি, এমনকি মন কল্পনাও করতে পারেনি। তেমন শান্তি বিরাজমান থাকবে জান্নাতে। আর জাহান্নামের বৈশিষ্ট্য হবে ভয়ঙ্কর অগ্নিকুণ্ড, তপ্ত পানীয়, বিষাক্ত গাছের ফল, নাক ও কান দিয়ে আগুন বের হবে। অনবরত পড়তে পড়তে চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া তৈরি করে আবার পোড়ানো হবে। সূরা নিসা আয়াত ৫৬। সম্মানিত সুধী, আসুন আজকের আলোচনার এসব ঘটনাগুলোর সংক্ষিপ্ত ক্রমধারা জেনে নেই। নাম্বার ১, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব। নাম্বার ২, দাজ্জালের আগমন। নাম্বার ৩, ঈসা আলাইহিস সালামের আগমন এবং দাজ্জালকে হত্যা করা। নাম্বার ৪, ইয়াজুজ মাজুজ মুক্তি পাবে এবং ঈসা আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে। নাম্বার ৫, এরপর মানুষের উপরে একটি বিশেষ প্রাণী দাব্বাতুল আরদ বের হবে। নাম্বার ৬, ধোঁয়া দোহান দিয়ে আকাশ ও পৃথিবী আচ্ছন্ন হয়ে যাবে। নাম্বার ৭, মুমিনদের আত্মা একটি মিষ্টি বাতাসে তুলে নেওয়া হবে, অত্যন্ত খারাপ লোকেরা পৃথিবীতে রয়ে যাবে। নাম্বার ৮, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। নাম্বার ৯, অবশেষে মহাপ্রলয় তথা কিয়ামত সংঘটিত হবে। এবং ১০, আল্লাহর সামনে শেষ বিচার। সম্মানিত সুধী, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন থেকে শুরু করে পুলসিরাত পাড়ি দেওয়া পর্যন্ত এই ছিল আমাদের আজকের ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি, এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন, এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।